যার টাকায় কুরবানি দিলেন, যার টাকায় গরু কিনলেন, অথচ সেই মানুষটাই এক টুকরা গোস্ত খাইতে পারে না। বাপে চিন্তা করে সবচেয়ে বড় এবং সেরা গরুটা আমরা কোরবানি দেবো এবার। মায় চিন্তা করে কোরবানির গোস্ত কারে কারে বিলি করবো, মাইয়ার লেখমু 10 কেজি, বোনের লেগে রাখবো 3 কেজি, ভাইয়ের লেগে রাখবো 4 কেজি, এছাড়াও আত্মীয় স্বজন যারা আছে সবারই দিমো এবং ঘরে মজার মজার আইটেম করে রান্না করে খাওয়ামো মাইয়া জামাই গো। আর বউ চিন্তা করে আমার শ্বশুর বাড়িতে কোরবানি হইতাছে, আমার আত্মীয় স্বজন সবারে দাওয়াত দিমু, নিজের পরিবারের দাওয়াত দিমু, বাপ মার লেগে গোস্ত নেমু, কত মজা করবো, খামো, আনন্দ করবো। কিন্তু এই সব কিছুর মাঝে একটা মানুষের কথা সবাই ভুললা যায়। সেই মানুষটাই এক টুকরো গোস্ত খাইতে পারে না, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্যই সে দিনরাত পরিশ্রম করে। ঈদের দিন নামাজ পড়ে এসেও তাদের কাজ করতে হয়, তারা এক টুকরো গোস্ত খেতে পারে না নিজের মায়ের হাতে, অথচ তাদের টাকা দিয়ে পরিবারের সবাই অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দ করে, গরু কিনে কুরবানি দেয় আসলেই। কিন্তু তারা তারা কি করে, তারা আবার কাজ করে, হয়তো বা একটু গোস্ত কিনেও খায় অথবা মালিককে দেয়। এটাই হচ্ছে তাদের জীবন। আসলে আমাদের তাদের এই কষ্ট ত্যাগের আমাদের সবার সেলুট জানানো দরকার। এছাড়া অন্যান্য আরও অনেক চাকরিজীবী পেশায় নিয়োজিত মানুষ আছে যারা কিনা পরিবারের সাথে ঈদ করতে পারে না তাদের দায়িত্ব কর্তব্যের কারণে। আমরা তাদের জন্য দোয়া করা উচিত। আসলেই তাদের এই কষ্টের জন্য হয়তো আমাদের অনেক পরিবারের স্বপ্ন পূরণ হয়, অনেক বোন, অনেক ভাই, অনেক বাবা মার স্বপ্ন পূরণ হয়, কিন্তু তাদের স্বপ্ন পূরণে আমরা কিছুই করতে পারি না। আসলে বিনিময়ে তারা কী পায় জানেন? পরিবার থেকে অনেক সময় তারা দুঃখ পায়, অনেক সময় ওই পরিবারের জন্য যারা করে তারপর ওই পরিবারের কাছ থেকে তারা দুঃখ পায়, তাদের কাছ থেকেই বিশ্বাসঘাতকতা পায়। কোন ধরনের ছেলেদের ঠকায় জানেন? যারা কিনা পরিবারের জন্য অনেক কষ্ট করে, পরিবারের মানুষ যেটা বলে হাতে হাত নাতে না মিলায়, তারা পরিবারের জন্য দিনরাত কষ্ট করে, নিজেদের ইচ্ছার কথা জানায় না, শত কষ্ট হলো বলে না আমি খারাপ আছি। আর যারা পরিবারের জন্য যেসব ছেলেগুলো বেশি করে, দেখবেন দিন শেষে তারাই বেশি কষ্ট পায়। এটাই কিন্তু সত্যি, কারণ তাদের ভালো মানসিকতা তারা কিছু বলতে পারে না, এই কারণে কিন্তু তারা সব জায়গায় বেশি ঠকে। যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিনে একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার রান্না বান্না, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে রান্নাটা একদম গ্রামের পদ্ধতিতে করেছি, তো খুব মজা হয়েছে। যেহেতু কোরবানির মাংস, এই মাংসটা অনেক ভালো লাগে ফ্রিজে রাখার চেয়ে। এই যে প্রথম যে মাংসটা রান্না করি, এটার স্বাদ কিন্তু অনেক বেশি মজার হয়। এই মাংসটা রান্না করতে করতে আমার এই সব ধরনের কথাগুলো মনে পড়ছিল, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করব। দেখি আপনাদের কার কার ওপিনিয়ন কি জানি না, তবে আমার কিন্তু খুবই কষ্ট লাগে। আমার অনেক আত্মীয় স্বজন, ভাই, আত্মীয় স্বজন অনেক কেউ আছে, তাদের জন্য আজকে খুব কষ্ট লাগছে। তাদের কথা মনে পড়ছিল যে আমরা এত আনন্দ করছি, কিন্তু তারা হয়তো বা অনেক দূরে, তাদের কথা অনেক মনে পড়ছিল, মিস করছিলাম, তাই হয়তো এই দুটো লাইন আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আপনাদের মতামত চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালোভাবে ঈদ কাটান। আল্লাহ হাফেজ।